দর্শক, নারায়ণগঞ্জ ফতুল্লার দেওবাগ মাদ্রাসায় শকুনের আক্রমণ পড়েছে। কি হয়েছে দেওবাগ মাদ্রাসায়? হঠাৎ করে কেন সেখানে এত উত্তেজনা বিরাম করছে? ছাত্ররা কেন পড়ার টেবিল রেখে আন্দোলনের মাঠে ছড়াছড়ি করছে? অবশ্যই এর পিছনে রয়েছে এক সূক্ষ্ম ইতিহাস। দেওবাগ মাদ্রাসার বর্তমানে যিনি প্রিন্সিপাল, যার ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আল্লামা আবু তাহের জিহাদি হাফিজাহুল্লাহ, উনি মুফতি আমিনী রহিমাহুল্লাহ একজন শাগরিদ ছিলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহর সাথে ওনার ভালো সম্পর্ক ছিলেন। সব কিছু মিলিয়ে উনি ইসলামী ঐক্যজোটের সাথে বর্তমানে তার সম্পৃক্ততা রয়েছে। ইসলামী ঐক্যজোটের উনি অনেক বড় একজন দায়িত্বশীল। তারপরেও ওনাকে কেন জামাতের ট্যাগ লাগিয়ে দেওবাগ মাদ্রাসা থেকে বিদায় দেওয়ার রাজনীতি চলছে? এর পিছনে শুধুই কি ছাত্ররা বিপ্লব করছে? এর পেছনে শুধুই কি ছাত্রদের কোনো নৈরাজ্যতা রয়েছে, নাকি তাদেরও পিছনে আরও কোনো বটগাছ রয়েছে যারা তাদেরকে পাহারা দিচ্ছে, উস্কে দিচ্ছে, আন্দোলনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে? যে তারা কারা, একটু পরে আলোচনা করছি। এর আগে আসি, কেন তাকে বিদায় দেওয়ার জন্য ছাত্ররা এত আবেগে আপ্লুত? এর কারণ হচ্ছে তিনি নাকি ইতিপূর্বে কয়েকজন শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছেন, মাদ্রাসা থেকে অব্যাহতি দিয়েছেন। সেই শিক্ষকরা তার প্রিয় ছাত্রদের প্রিয় শিক্ষক ছিল। অবশ্যই শিক্ষক বহিষ্কার করা, শিক্ষক বাদ দেওয়া আবার আনা, এটি মাদ্রাসার জন্য একটি স্বাভাবিক ব্যাপার, যেটা আমরা ফেনী রশিদিয়ার মুফতি শহীদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনি। মাদ্রাসার মানোন্নয়নের জন্য মাঝে মাঝে শিক্ষক বদলি করাও উচিত, মাঝে মাঝে শিক্ষক বদলি করা উচিত। হতে পারে এমন কাহিনী কিংবা তার ভিতরে আরও কোনো সূক্ষ্ম কাহিনী লুকিয়ে থাকার পরেও শিক্ষকদেরকে বহিষ্কার করেছে। কিন্তু আমার মনে হয় এটি মূল কাহিনী নয়। মূল কাহিনী হচ্ছে এই মাদ্রাসার যিনি মুহতামিম আল্লামা জিহাদি সাহেব, আবু তাহের জিহাদি সাহেব, ওনার সাথে নাকি জামাতের কিছুটা সম্পৃক্ততা রয়েছে। হ্যাঁ, ইসলামী ঐক্যজোট জামাতের সাথে সম্পৃক্ততা হয়েছে। জামাতের 11 দলের একটি দল, 11 দলের একটি দল থাকায় বিএনপির চোখ পড়েছে তার দিকে, যেহেতু সে জামাত গেসা, জামাতের প্রতি তার আলাদা একটি দরদ থাকবে, স্বাভাবিক। কিন্তু আল্লামা আবু তাহের জিহাদি হাফিজাহুল্লাহ তাআলা যদিও জোটগতভাবে বর্তমানে জামাতের সাথে রয়েছেন, কিন্তু তার মধ্যে আদর্শিকভাবে জামাতের কোনো আদর্শ তার ভিতরে নেই। এরপরেও কেন তার বিরুদ্ধে আজকের এই অভিযান, কেন তার বিরুদ্ধে আজকের এই বিপ্লব কিংবা আজকের এই আন্দোলন? কারা করছে জানেন? তাদের মধ্যে মূল হোতা হচ্ছে, আপনারা চিনবেন, ফেরদাউসুর রহমান, এর আজাদি না কি নাম বলে আল্লাহ পাক জানে। আমি এতটুকুই জানি, ফেরদাউসুর রহমান, এই যে যার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এ হচ্ছে আগাগোড়া একটা ভণ্ড, কোনো সন্দেহ নাই। এ হলো বিএনপির পা চাটতে চাটতে বড় হয়েছে, বিএনপির পা চাটতে চাটতে বড় হয়েছে। আজকে এই লোকই হচ্ছে ছাত্রদেরকে শাসিয়ে তুলেছেন, তাদেরকে আন্দোলনের মুখোমুখি করেছেন। ওস্তাদের বিরুদ্ধে কলম আর খাতা আর বই রেখে তাদের হাতে ধরিয়ে দিয়েছেন আন্দোলনের লাঠি। কেন এই আন্দোলন? কেন শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন? তোমরা স্বাভাবিকভাবে করলেই তো হলো। সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি জাকির খানকেও ভিতরে নিয়ে এসেছে। তার মানে কি? সম্পূর্ণ এটা বিএনপির চাল, সম্পূর্ণ এটি বিএনপির চাল। এলাকাবাসী আবু তাহের জিহাদের পক্ষে আছে। আশা করছি এলাকাবাসী যারা জামাত ঘনিষ্ঠ আছে সবাই মিলেও আবু তাহের জিহাদিকে রক্ষা করতে পারবেন, যদ্দূর না বিএনপি তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান না গড়ে তোলে। আমি মনে করি ব্যাপারটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়া উচিত। সরকার ব্যাপারটায় হস্তক্ষেপ নিক এবং সরকার ব্যাপারটাকে ভালো করে খতিয়ে দেখুক। ইনশাল্লাহ আশা করছি সমাধান হয়ে যাবে। আবু তাহের জিহাদির সাথেই তার আসনেই তিনি থাকবেন। অন্যদিকে যে সমস্ত হুজুররা বহিষ্কৃত হয়েছে তারাও আবার ফিরে আসবেন, তাদেরকেও আবার নতুন করে ইস্তেফাদা ফিরিয়ে আনা হবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।